ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে কিন্তু আজকে চারিদিকে হরিয়ালি সা ছা গেয়া, মানে চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে। পোর্টফোলিও বলুন, প্রতিকটা ইন্ডেক্স বলুন, নিফটি আজকে 1.54% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। সেন্সেক্স অ্যাজ ইট ইজ, ব্যাঙ্ক নিফটি অ্যাজ ইট ইজ, প্রতিকটা সেক্টরে কিন্তু একটা মানে চারিদিকে সবুজ আর সবুজ হয়ে গেছে। তো স্যার কী হলো, যেখানে আমরা দেখছিলাম মার্কেট কোনো তেমন মুভমেন্ট দেখাচ্ছিল না, ফ্ল্যাটিস টাইপ চলছিল, নিচে নামছিল, কোনো একটা দম ছিল না, হঠাৎ করে নিফটির মধ্যে এতটা দম আসলো কোথা থেকে? স্যার মনে করলে দেখতে পারবেন যে আপনার মাইন্ডে হয়তো আসবে যে একদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু ইউএসের ইনফ্লেশন ডেটা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে স্যার জবের থেকে রেট হাইক হচ্ছে এবং ইনফ্লেশন বেড়েছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে প্রায় 3-3.5 বছরের মধ্যে এটা ফার্স্ট টাইম যে 3-এর নিচে ইনফ্লেশন এসছে, যেটা ফোরকাস্ট করা হয়েছিল 3, তার নিচে এসছে। আমি কিন্তু এটা আলোচনা করেছিলাম এবং সেদিনকে বলেছিলাম 16 তারিখে কিন্তু ধামাকা হয়তো হতে পারে। তো তার পাশাপাশি যে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের দিন যে ইউএসএ জব ক্লেম ডেটা কিন্তু রিলিজ হয়েছে ইউএসের। তো সেই ডেটা কী বলছে দেখুন স্যার, এক্সপেক্ট করা হয়েছিল কত, যে 236K, সেখানে অ্যাকচুয়াল ডেটা এসছে কত, 227, অর্থাৎ জব ক্লেম করেছে কিন্তু অনেক কম সংখ্যক মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেটা সবাই ভয় পাচ্ছিল যে ইউএস রিসেশনে যেতে চলেছে, সেই যে ভয়, সেই ভয়টা কিন্তু অনেকটা কেটে গেছে। কেন কি? কারণ ইনফ্লেশন কন্ট্রোলে এসছে, জিডিপি ডেটা এসেছিলো সেটা যথেষ্ট ভালো এসছে। পরপর দুবার যেই ডেটাটা এসছিল সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন 1 আগস্ট যে জব ক্লেম ডেটা, যেটা 236K এক্সপেক্ট করা হয়েছিল, এসছে 239। এই ডেটাটা আসার পর থেকে কিন্তু মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল। বিভিন্ন অ্যানালিটিক্সরা, বিভিন্ন ব্রোকিং হাউসরা বলছিল ইউএস রিসেশনে যেতে চলেছে, এবং তারপর থেকে কিন্তু ইউএসের মার্কেট পড়ছিল, সারা ওয়ার্ল্ডের মার্কেট পড়ছিল। তো তারপরে পাওয়েল স্যার একটা হট করে একটা মিটিং কন্ডাক্ট করলে এবং তিনি রেড কার্ড করেননি, কিন্তু বলেছেন যে, বা কনফিডেন্স দিয়েছেন বাজারকে যে ইউএস সেই জায়গায় নেই যে রিসেশনে যেতে চলেছে, সব কিছু কন্ট্রোলে চলে আসছে প্রায়। তো সেপ্টেম্বরে কিন্তু একটা রেড কার্ডের স্বপ্ন আমরা সবাই দেখছিলাম লাস্ট এফওএমসির মিটিংয়ে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কার্যকর হওয়ার দিকে এগোচ্ছে। দেখুন স্যার, 8 তারিখে যে জব ক্লেম ডেটা, সেটা ফোরকাস্ট করা হয়েছিল কত, 241K, সেটা 233Kতে এসছে। লাস্ট অর্থাৎ 15 তারিখের জব ক্লেম ডেটা 236K এক্সপেক্ট করা হয়েছিল, 227K। তো যা এক্সপেক্ট করা হচ্ছে তার থেকে কম এসছে, মানে ইকোনমি কিন্তু আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে বলতে পারেন। তো স্যার সেই অনুযায়ী দেখলে দেখা যাবে, দেখুন ডাউ প্রায় 1.5%-এর কাছাকাছি কালকে মুভমেন্ট দেখিয়েছে, ন্যাসড্যাক 2.34% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং S&P 500 1.61% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো ইউএসের মার্কেট কিন্তু এই ডেটাটাকে নিয়ে সেলিব্রেট করছিল। তার পাশাপাশি ইউরোপের মার্কেটও সেলিব্রেট করছিল। আজকে যে ওপেন হয়েছে সেটাও কিন্তু ভালো ওপেন হয়েছে। জার্মানির মার্কেট 0.87% আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, ইউকের মার্কেট নেগেটিভ আছে, কিন্তু ফ্রান্সের মার্কেট দেখলে দেখা যাবে 0.48% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি নিকিকে দেখলে দেখা যাবে নিকি তো ধামাকা করে দিয়েছে। তো তার জন্যই কিন্তু আমাদের মার্কেটও এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে বা দেখাচ্ছে। মোটামুটিভাবে বলা যেতে পারে যে মার্কেটের যে ভয় সেটা কেটে গেছে এবং মার্কেট তাই সেলিব্রেট করছে। তো স্যার এটাই কারণ আজকে কিন্তু আমাদের নিফটি বলুন বা বিভিন্ন ইন্ডেক্স বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ। স্যার সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কিন্তু এখনও পর্যন্ত 8%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখাচ্ছে। তো হঠাৎ করে কী হলো, কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে? দেখুন স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু আমি আগে অনেকবার আলোচনা করেছি যে কোম্পানির বিজনেস কি আগে সেটা বুঝুন। যে কোম্পানি, আপনি ডেলিভারিতে যা কিছু বাই করছি সেটা কিন্তু এই সেন্ট্রাল ডিপোজিটরি অর্থাৎ সিডিএসএল ও এনএসডিএল এর কাছে ডিপোজিট থাকে। তো স্যার এর কাজই হচ্ছে সেইটা, মেন কাজ। আপনি যখন সেল করছেন তখন একটা চার্জেস দিতে হয়, সেটা থেকে হচ্ছে এই কোম্পানিটার ইনকাম বা এনএসডিএল এর ইনকাম। তো এনএসডিএল লিস্টেড নেই, সিডিএসএল লিস্টেড আছে, এবং এই ডিপোজিটারি সেগমেন্টে ম্যাক্সিমাম মার্কেট কিন্তু ক্যাপচার করে রেখেছে কে, এই সিডিএসএল। তো স্যার এই সিডিএসএল মার্কেট যখন ভালো করে, মার্কেট যখন ভালো নিউজ আসে এবং সেলিব্রেট করে, তখন কিন্তু এই কোম্পানিও ভালো করবে। কেন? কারণ এই কোম্পানিতে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট
মানে এই কোম্পানিতে নয়, সরি, এই কোম্পানির বিজনেস বাড়তে থাকবে। কারণ মার্কেট ভালো করলে প্রচুর মানুষ যখন মার্কেটে আসবে, যখন বাই করবে ডেলিভারিতে, তখন কিন্তু এই কোম্পানির ইনকাম বাড়বে। তো স্বাভাবিকভাবেই এই কোম্পানির ইনকাম, এই কোম্পানির শেয়ারও কিন্তু বাড়বে। স্যার বোঝার চেষ্টা করুন দিকটা। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 2020 পর থেকে একটা বুল রান এসছে, কোম্পানি মুভমেন্ট দেখিয়েছে। কতটা দেখিয়েছে দেখলে দেখা যাবে 2020 পর থেকে কোম্পানি প্রায় 700%-এর কাছাকাছি কিন্তু একটা মুভমেন্ট দেখিয়েছে। তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, মার্কেট পড়েছে। কারণ কোম্পানি মার্কেট পড়েছে মানে মার্কেট থেকে প্রচুর মানুষ বেরিয়ে গেছে, কোম্পানির ইনকাম কমে গেছে, যার জন্যে কোম্পানিটাও পড়েছে। তো এখানে দেখলে দেখা যাবে কোম্পানিটা কীরকম পড়েছে। কোম্পানিটা কিন্তু পড়েছে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন প্রায় 40% মতন। তো তারপরে যখন আবার বুল রান শুরু হলো, সেই সময় থেকে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে, প্রায় দেখুন 200%-এর ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে। তো স্যার কেন? কারণ মার্কেট ভালো সময়ে চলছিল বা চলছে এখন। তো আজকে ভালো দিন, নিফটি এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, তার জন্য কিন্তু এই কোম্পানিটা মুভমেন্ট দেখিয়েছে, কারণ এই কোম্পানিটারও বিজনেস বাড়তে চলেছে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু সামনে আসতে চলেছে, যে কি, যে কোম্পানি 1:1 বোনাস দিয়েছে। তো এক্সিট কবে? 24শে আগস্ট। তো 24শে আগস্টের আগে যারা বাই করবেন তারা কিন্তু এই কোম্পানি বোনাসটার জন্য এলিজিবল হবেন। তো এটাও মাথায় রাখবেন স্যার। ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। আপনার যদি মনে হয় নিফটি এখান থেকে আরও ভালো মুভমেন্ট করবে, আরও ভালো পারফরমেন্স করবে, তাহলে এই কোম্পানিটাকে ভালো করতেই হবে। এই কোম্পানিটা ভালো রিটার্ন আপনাকে বানিয়ে দেবে। স্যার এত ভালো মার্কেটে হিন্দুস্তান জিঙ্ক এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা বিধান্তার আন্ডারে রয়েছে। তো এই কোম্পানিটা দেখুন 9%-এর উপরে পড়েছে। তো স্যার পড়ার পিছনে কারণ কিন্তু আমি আগে জানিয়েছিলাম আপনাকে, যে কোম্পানিটা ওএফএস আনতে চলেছে, যেখানে ওএফএস আজকে থেকে চালু হতে চলেছে 16 তারিখ থেকে। তো স্যার ফ্লোর প্রাইস দেখেছে কত? ফ্লোর প্রাইস দেখা হয়েছে 486, এবং স্যার প্রিভিয়াস ক্লোজ কত ছিল? 571। তো কোম্পানিটা ওএফএস এর মাধ্যমে, কোম্পানির প্রমোটার তার স্টেক সেল করছে। তো ওএফএস ডিসকাউন্টে আনা হয় প্রায় 15% ডিসকাউন্টে, কিন্তু এই কোম্পানিটা তার স্টেক সেল করছে। তো স্যার কোম্পানিটা এই জন্যই কিন্তু এতটা নিচে এসছে। তো ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে। দেখুন 1 বছরে দেখলে দেখা যাবে এতটা পড়ার পরেও কিন্তু 65% রিটার্ন দিয়েছে, এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 151% রিটার্ন দিয়েছে এতটা পড়ার পরেও। তো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, তো বাই করার অপরচুনিটি দেখতে পারেন। যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 2.20 লাখ কারো, যেখানে কোম্পানিটা কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেনের সাথে ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে 4.42। তো স্যার এই কোম্পানি আপনি রাডারে রাখতে পারেন। স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে। তার পাশাপাশি আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথেও কিন্তু কথা বলে নিতে পারেন। স্যার আরইসি এই যে কোম্পানিটা, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকে কোম্পানিটা এখনও পর্যন্ত 3.5%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন 1.53 লাখ কারোর, যেখানে কোম্পানিটা ফার্স্টে ওপেন হয়েছিল, ভালো গ্যাপ আপ ওপেন হয়েছিল, সেখান থেকে একটা ওপরে মুভমেন্ট দেখিয়েছে, দেখানোর পরে কিন্তু একটা প্রফিট বুকিং হয়েছে, পরে আবার কোম্পানিটা ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে। তো কোম্পানিটা কী কাজ করে? কোম্পানিটা হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করে পাওয়ার সেগমেন্টে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু পাওয়ার যে ইন্ডাস্ট্রি, সেটা ডাইভার্ট হচ্ছে কোথায়? রিনিউয়াল সেক্টরে। তো কোম্পানিটা তার বিজনেস কিন্তু ডাইভার্ট করছে রিনিউয়াল সেগমেন্টে, যার জন্য কোম্পানিটা স্যার ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। দেখুন লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 421% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন চার্টে কোনো দম ছিল না, এক জায়গা দিয়ে কন্টিনিউয়াসলি উঠছিল নামছিল, কিন্তু এখন কেন মুভমেন্ট দেখিয়েছে এতটা? কারণ কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানিটা কিন্তু এখন রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে। এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে আরইসি ইনকর্পোরেটস নিউ সাবসিডারি ফর রাজস্থান পাওয়ার ট্রান্সমিশন প্রজেক্ট। অর্থাৎ রাজস্থান পাওয়ার ট্রান্সমিশন প্রজেক্টের জন্য একটা সাবসিডারি কিন্তু এই কোম্পানিটা তৈরি করেছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে আরইসি লিমিটেড স্টাবলিশড এ নিউ হোললি ওনেড সাবসিডারি রাজস্থান পাওয়ার কর্পোরেশনের জন্য, রাজস্থান রিনিউয়েবল এনার্জির জন্য বলতে পারেন, যেখানে এই সাবসিডারিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টেই কাজ করবে। তো স্যার দেখুন দ্য সাবসিডারি ওয়াজ ইনকর্পোরেটেড অন আগস্ট 14, 2024, অর্থাৎ এই 14 তারিখে, কালকে 15 তারিখ আছে, তার আগের দিন কোম্পানিটা কিন্তু কাজ বলতে পারেন শুরু করতে চলেছে।
তো স্যার এটা কিন্তু এই কোম্পানির জন্য একটা ভালো নিউজ, যেটা এই কোম্পানির বিজনেসটাকে কিন্তু বাড়াবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর এখান থেকে আরও ভালো করবে, তাহলে এই কোম্পানিটা কিন্তু আরও ভালো করতে পারে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নেই। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, নিজের অ্যানালাইসিস করে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।